আজকে আমি ক্লাস 11-এর WBCHSEর অন্তর্গত ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড ইউনিট ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সটা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে ট্যাক্সোনমি কী বা ট্যাক্সোনমি শব্দটির গুরুত্বই কী। তো ট্যাক্সোনমি একটা গ্রিক শব্দ। ট্যাক্সোনমি ট্যাক্সোনমি একটা গ্রিক শব্দ, যা দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যাক্সিস ও নোমস। ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, আর নোমাস শব্দের অর্থ হচ্ছে বিধি বা নিয়ম। অর্থাৎ আমরা বলতে পারি ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, বিধি। তাহলে ট্যাক্সোনমি বলতে আমরা কি বুঝি? ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স অফ নেমিং, ডেসক্রাইবিং and classifying organism including all plants, animal and microorganism. তাহলে ট্যাক্সোনমি হচ্ছে, যেটা আমরা পড়লাম এখনই, বিন্যাস বিধি। তাহলে জীবনবিজ্ঞানের যে শাখায় কোনো একটা জীবটা উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে এবং ক্ষুদ্র মাইক্রো অর্গানিজমও হতে পারে। তো তাদের নামকরণ করা হয়, শ্রেণীকরণ করা হয়, শনাক্তকরণ করা হয় এবং শ্রেণীবিন্যাস করা হয়। তাকে আমরা ট্যাক্সোনমি বলে থাকি। তাহলে ট্যাক্সোনমির মূল তিনটে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে জীবের শনাক্তকরণ করা হচ্ছে। জীবের কি করা হচ্ছে? শনাক্তকরণ করা হচ্ছে। পরবর্তী করা হচ্ছে কি? নামকরণ। আর লাস্ট করা হচ্ছে শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ। তাহলে কোনো জীবকে যদি আমরা শনাক্তকরণ করতে হয়, তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে? কোনো জীবকে যদি আমরা শনাক্তকরণ করতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে জীবটি কীরকম পরিবেশে বসবাস করে। শনাক্তকরণের জন্যে প্রথমে আমাদের জীবটিকে চিনে নিতে হবে। প্রথমে বৈশিষ্ট্য জীবটিকে আমাদেরকে চিনে নিতে হবে বা আইডেন্টিফিকেশন। তারপরে জীবটিকে চিনে নেওয়ার পর প্রথমে জীবটিকে আমরা আইডেন্টিফাই করতে হবে। তারপর আমাদের নামকরণ, সেই জীবটিকে নামকরণ করা হয়, যেটা বিজ্ঞানী কার্লোস লিনিয়াস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এটি প্রথম দেখিয়েছিলেন। খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন দ্বিপদ নামকরণ সম্পর্কে। দ্বিপদ নামকরণ আমরা নামেই বুঝতে পারছি দুটি পদ, অর্থাৎ গণ ও প্রজাতি। প্রথমে গণ হবে, তারপর প্রজাতি হবে, আর আলটিমেটলি হবে শ্রেণীকরণ। শ্রেণীকরণ বলতে জীবটা কীরকম প্রকৃতির হতে পারে, তার আকৃতি। তাহলে প্রকৃতি, আকৃতি, তারপর জীবটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এছাড়া তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ও সাদৃশ্য, বৈসাদৃশ্য এর উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন
রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এরকমভাবে একটা ট্যাক্সোনমিক্যাল হায়ারকিতে রাখা হয়। এটা হচ্ছে জীবের শ্রেণীকরণ। পরবর্তী বিষয় আছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স যে শব্দটা, সেটা প্রথম বিজ্ঞানী সিম্পসন 1961 খ্রিস্টাব্দে বলেছিলেন। তার মতের অনুযায়ী জীবের বিভিন্ন প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য, মানে একটা কিংডমের আন্ডারে ফাইলাম আছে, ক্লাস আছে, অর্ডার আছে। তো এই রকমভাবে একটা কিংডমের আন্ডারে প্রচুর স্পিসিস আছে, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্পিসিস আছে। তো তাদের মধ্যে বিভিন্ন রকম প্রকারভেদ দেখা যায় এবং তাদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায় এবং তাদের পারস্পরিক সম্পর্ক আছে, পার্থক্য আছে। তাদের মধ্যে কিছু কিছু একে অপরের উপর নির্ভরশীল থাকে এবং তাদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। তাকে আমরা বলি সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমির গুরুত্ব সম্পর্কে এবার আমাদের জানতে হবে। তাহলে ট্যাক্সোনমির গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ দ্য ট্যাক্সোনমি। প্রথমত, এই ট্যাক্সোনমির সাহায্যে জীবের নামকরণ, শ্রেণীকরণ ও শনাক্তকরণ করা সুবিধাজনক হয়েছে। একটা আমরা বলতে পারি আমাদের এই জীবজগৎ প্রচুর বৈচিত্র্যময় এবং বৈচিত্র্যময় জীবদের সম্পর্কে আমাদের ধারণা পাওয়া গেছে। পরবর্তী বৈশিষ্ট্য যেটা বলতে পারি, ট্যাক্সোনমির থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য বিবর্তনের দ্বারা সম্পর্ক হয়েছে। মানে যে আমরা একটা ক্রমবর্ধমান সরল জীব থেকে জটিল জীবের যে উদ্ভব ঘটেছে, ফলে আদি জীবটা সরলতম ছিল, পরবর্তীকালে যে জটিল জীবের উদ্ভব ঘটেছে সেটা আমরা ট্যাক্সোনমির মাধ্যমে জানতে পারি। এছাড়া নতুন কিছু আবিষ্কার হয়েছে, নতুন জীবের আবিষ্কার হয়েছে। তাছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, বিভিন্ন রকম প্রাণীদের শনাক্তকরণও সুবিধা হয়েছে। ট্যাক্সোনমি বাস্তুতন্ত্র, শরীরবিজ্ঞান, ভ্রূণতত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতি, এরকম বিভিন্ন জিনিস বুঝতেও আমাদের সুবিধা করেছে। পরবর্তী বৈশিষ্ট্যে যদি আমরা আসি, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ট্যাক্সোনমি, যেটা আমাদের বনভূমি পরিচালন, রক্ষণাবেক্ষণ জন্য ট্যাক্সোনমি জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া পরের যে বিষয়টা আছে ট্যাক্সোনমি হায়ারার্কি। ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলতে বিভিন্ন এককের সাহায্যে জীবকে বিভিন্ন একক জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে যে রাখার বিষয়টা বা অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে আমরা বলি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। এটির কটি ধাপ আছে? 7টি ধাপ আমরা লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ
গোত্র, গণ, প্রজাতি এর উপর ভিত্তি করে কোনো একটা জীবকে স্থান দেওয়া হয়। রাজ্যের ইংলিশ টার্ম হচ্ছে কিংডম, পর্বের হচ্ছে ফাইলাম, শ্রেণীর ক্লাস, বর্গের অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে এটার একটা মনে রাখার শর্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি, কে, পি, সি, ও, এফ, জি, এস, অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এগুলিকে আবার পরবর্তীকালে বিজ্ঞানীরা সুপার, সাব বিভিন্ন ধাপে আবার ডিভিশন করেছে। যেমন কিংডম পরবর্তীকালে সাব কিংডম, ফাইলাম সাব ফাইলাম, ক্লাস সাব ক্লাস, অর্ডার সাব অর্ডার, এরকমভাবে পরবর্তীকালে ডিভিশন করা হয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কোনো প্রজাতিকে যেভাবে দুটি পদের সমন্বয়ে নাম দেওয়া হয়। দ্বিপদ আমরা বুঝতে পারছি দুটি পদের সমন্বয়ে যেটা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ লাস্টের দুটি যেটা পদ, এখানে যেটা লাস্টের দুটি পদ জেনাস আর স্পিসিস, অর্থাৎ গণ ও প্রজাতি, সেটাকে আমরা বলছি দ্বিপদ নামকরণ। প্রথমে গণ, পরবর্তী প্রজাতি। যার প্রবক্তা ছিলেন কার্লোস লিনিয়াস। একটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কোনো একটা স্পিসিসকে যদি আমি দ্বিপদ নামকরণে দেখতে চাই, মটর গাছ, মটর গাছের হচ্ছে পিসাম স্যাটিভাম, PIS। তাহলে পিসামটা হচ্ছে তার গণ, আর এটা হচ্ছে প্রজাতি। এরকমভাবে দ্বিপদ নামকরণ করা হয়। আজকের লেসনটা এই পর্যন্তই। পরের দিন আমি জীবজগতের শ্রেণীবিন্যাসটা শুরু করব।